স্প্যামিং কন্টেন্ট অন ফেসবুক। তো এখন এই বিষয়টা নিয়ে অনেকে অনেকভাবে ভিডিও তৈরি করছে। তো আসলে আমি যেটা না জানি সেটা আমি অন্য কাউকে আমি বলিও না বা আমি কাউকে জানাতেও চাই না, কারণ আমার একটি ভুল ইনফরমেশনে কিন্তু অন্য একজনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো অবশ্যই আমি এই আপডেট থেকে যেটা বুঝতে পারলাম, অবশ্যই আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা দেখবেন যে অনেকেই রয়েছে, অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু আমাদের ভিডিওতে ইউজ করি, এবং যে হ্যাশট্যাগ গুলো আমরা ইউজ করি ভিডিওতে, সেই হ্যাশট্যাগ গুলো কিন্তু আমাদের ভিডিওর সাথে যায় না, বা দেখা যাচ্ছে আমরা হচ্ছে একটা দুইটা হ্যাশট্যাগের উপরে মানে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু আমরা ইউজ করে ফেলি। এখন কথা হচ্ছে ভুলভাল হ্যাশট্যাগ ইউজ করাতে কিন্তু আপনার ভিডিওর ক্ষতি হয়, এবং সেটা কিন্তু ফেসবুক কিন্তু এটাকে অন্যভাবে দেখে। এজন্যই বলবো যে যারা হ্যাশট্যাগ ইউজ করেন, একটা অথবা দুইটা হ্যাশট্যাগ, সেটাও হতে পারে আপনার কন্টেন্ট অনুযায়ী, বা আপনার যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেই ভিডিও অনুযায়ী আপনাকে হচ্ছে হ্যাশট্যাগ গুলা ইউজ করতে হবে। আপনার যেটা মন চায় ওইটা হ্যাশট্যাগ কিন্তু আপনি দিতে পারবেন না। তো অবশ্যই আপনি হচ্ছে এত হ্যাশট্যাগ ইউজ করবেন না, আর অবশ্যই আপনার কন্টেন্টের সাথে মিলিয়ে তারপর কিন্তু হ্যাশট্যাগ গুলো আপনাকে ইউজ করতে হবে। তো এরপর হচ্ছে আমরা অনেকেই ভিডিও তৈরি করি, যে বিষয়ে আমরা ভিডিওতে কথা বলি সেই বিষয়ে কিন্তু আমরা হচ্ছে আমাদের টাইটেলটা দেই না, আমরা অন্য একটা টাইটেল দিয়ে দেই। তো এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না। যেমন হচ্ছে আমরা দেখা যাচ্ছে আমি এই স্প্যামি কন্টেন্ট অন ফেসবুক নিয়ে কথা বলছি, মানে স্প্যাম কন্টেন্টের কোন কোন কারণগুলো বা যে যে কারণে স্প্যাম কন্টেন্ট ধরতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এখন আমি যদি টাইটেলে যে দিয়ে দেই যে কন্টেন্ট মেশিন কিভাবে চালু করবেন, তাহলে কিন্তু এটা স্প্যাম কন্টেন্ট হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু করা যাবে না। আপনার ভিডিওতে আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন সেই বিষয়ের উপরে আপনার কিন্তু আপনার ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন লিখতে হবে। আর আমরা আরেকটা বিষয় কি করি, যারা ডিসক্রিপশন লিখি তারা কিন্তু অনেক লম্বা ডিসক্রিপশন এবং আমরা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ভরে ফেলি। তো এই দুইটা কাজ কিন্তু একেবারেই করা যাবে না, যেটা একদম ফাইনালি ভাবে বলে দিয়েছে। আমি এদিকে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো, আমরা দেখে নেবেন। এবং তৃতীয়ত হচ্ছে আমরা অনেকেই কি করি, যে আমরা যে ভিডিওতে আমাদের ভিডিওতে যারা কমেন্ট করে তাদের কমেন্টে হচ্ছে আমরা কি করে রিপ্লাই দেই। যে একজন কমেন্ট করলো আমার এই ভিডিওতে যে দারুণ হয়েছে, তো আমি তাকেও বললাম ধন্যবাদ। আরেকজন বললো যে ভিডিওটা কোয়ালিটি বলে, তাকেও বললাম ধন্যবাদ। তো এরকমটা করা যাবে না, এক একজনকে এক এক রকম কমেন্টের রিপ্লাই আপনি দিতে পারেন। আর অনেকেই হচ্ছে কি করে, আপনার ভিডিওর নিচে গিয়ে কমেন্টে বলে যে আমাকে ফলো করুন, আমার পাশে দাঁড়ান, আমাকে সাপোর্ট করুন, হ্যাঁ আমাকে ভালোবাসা দিয়েছেন। তো এইরকম গুলা কিন্তু করা যাবে না। আমরা কি করি, একটা কমেন্টই বারবার কিন্তু আমরা হচ্ছে একজন, দেখা গেছে কেউ লাইভে আসছে, তো লাইভে আসার পর আমরা কি করি, একটা কমেন্টই কিন্তু বারবার কপি পেস্ট করে কিন্তু বারবার আমরা কিন্তু এটা ইউজ করতে থাকি। তো এটা কিন্তু করা যাবে না, কিন্তু স্প্যাম কন্টেন্টের আন্ডারে পড়ে। তো জন্য আমরা যারা কমেন্ট করি, অবশ্যই আমরা বারবার একই কমেন্ট করব না। আমরা হচ্ছে একবার যদি একটা কমেন্ট করি, পরের বার অন্য একটা কমেন্ট করতে হবে। আর যারা আমরা রিপ্লাই দেবো তারাও কিন্তু একটু বুঝে রিপ্লাই দিতে হবে। আর আমরা কি করি, অনেকে আছে আমরা আমাদের একটা আইডি দিয়ে, দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজটা দিয়ে আপনি অনেকগুলো হচ্ছে পেজ ফলো করেন একদিনে। দেখা যাচ্ছে 1 ঘন্টার ভিতরে আপনি 400-500 পেজকে আপনি ফলো করেছেন, যাতে আপনার ফলোয়ারের আশায়। কিন্তু এই কাজটা কখনো করা যাবে না। আপনাকে যদি এমনিতে আপনার আইডিতে যদি একদিনে 10,000 20,000-এর বেশি ফলোয়ার যদি এসে পড়ে, সেটা কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি আপনার আইডি দিয়ে একদিনে 200-300 বা 1 ঘন্টাতে আপনি 200-300 আইডিকে আপনি ফলো করেন, তখন কিন্তু এটা হচ্ছে ফেসবুক কিন্তু এটা অন্যভাবে নেবে, সেটাকে তারা কিন্তু স্পাম ধরবে। তো এই জন্য আমরা এই কাজগুলো কখনোই করবো না। অন্যজনকে ফলো করব, দেখা যাচ্ছে আমরা ফলো করছি, দেখা যায় একজনকে ভালো লাগে ফলো করতেই পারে, কিন্তু 1 ঘন্টার ভিতরে যদি আমাদের একজনের আইডিতে যদি দেখা যাচ্ছে আমরা 300-400 জনকে ফলো করে ফেলি, এটা কখনোই করা যাবে না। কারণ এটা কিন্তু ফেসবুক কিন্তু আপনার হচ্ছে স্প্যামিং কন্টেন্টের আন্ডারে ফেলে দিয়েছে। এরপরে আপনারা যারা ভিডিও তৈরি করেন, অনেকে আছেন যে ফেস দেখাতে চান না একবারই, তবে এখন থেকে ফেস দেখাতে হবে। এবং কি আপনি হচ্ছে আপনি যদি পারেন আপনার ফুল বডি আপনার ভিডিওতে আপনি উপস্থাপন করলেন। দেখা যাচ্ছে আপনি একটা একটা যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছেন, আপনি পুরো বডিটা দেখালেন, সমস্যা কি, কথা বললেন, এতে করে কোনো সমস্যা হবে না, এটা আরো আপনার ভালো হবে। আর একটা কথা বলে নেই, যারা হচ্ছে অন্যের ভিডিও দিয়ে চাচ্ছেন যে ফলোয়ার বাড়িয়ে নিবেন, বা অন্যের ভিডিওর নিচে কমেন্টে গিয়ে এরকম বলবেন, তো এগুলো কিন্তু করা যাবে, তো স্পাম করবে। দেখা যাচ্ছে অনেকেই করছে, আসলে সত্যি কথা বলতে এটা আপনি করবেন না কখনোই। দেখবেন যে আপনার পেজটাতে আপনি যে এতদিন ধরে কষ্ট করছেন ভিডিও তৈরি করছেন, আপনি কিন্তু কখনোই এই পেজের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর বিশেষ কথা হচ্ছে, আপনারা যদি ফেসবুকের যে নিয়ম কানুন বা ফেসবুকের যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।